নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মাদানীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি মিলাদ ঘরে বাইরে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপলক্ষে আলহামদুলিল্লাহ যে ট্রান্সমিশন চলছে মিলাদ ঘরে বাইরে, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন। এক সময় এক আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মোবালিকা দাওয়াত ইসলামী আপনাদেরকে সুন্দরভাবে ঘরে বাইরে মিলাদের এই সুন্দর উদযাপনটি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পরিদর্শন করে দেখাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ পথচারীদের সাথে কথাবার্তায় লিপ্ত হয়ে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান মান তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এবং পথচারীদেরকে জানিয়ে দিচ্ছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। সেই ধারাবাহিকতায় আজকেরও প্রোগ্রাম রয়েছে। আপনারা দেখছেন ঘরে বাইরে মিলাদ, যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন ঘরে বাইরে মিলাদ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পথচারীদের সাথে সাক্ষাৎ নেওয়ার আগে আমরা একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উপর যে ব্যক্তি মহব্বত সহকারে দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি চায় না যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করুক? দুনিয়া কার জন্য সৃষ্টি? আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সৃষ্টি। আরশের যে হাশরের ময়দান যেটি রাখা হয়েছে, কার জন্য রাখা হয়েছে? আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান দেখানোর জন্য রাখা হয়েছে। নয়তো আল্লাহ তো ভালো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, কে আমল করছে কে বেআমলের মধ্যে রয়েছে। আল্লাহ যাকে চান আলহামদুলিল্লাহ মৃত্যুর পরপরই জান্নাত দিয়ে দিতে পারেন, যাকে চান মৃত্যুর পরপরই জাহান্নামে তার গুনাহের কারণে আযাবে লিপ্ত করতে পারেন। কিন্তু না, আল্লাহ তাআলা যেটি করেছেন সেটি হচ্ছে প্যারে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান মর্যাদা এবং তিনার যে উসিলা ছাড়া কেউ জান্নাত পাবে না, কেউ নাজাত পাবে না, সেই দৃশ্যটি ওই সকল দৃশ্য দেখানোর জন্য কাল কিয়ামতের দিন হাশরের ময়দান কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ ওই হাশরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান মান দেখার এবং সেই হাশরের ময়দানে মুসাফা করার তৌফিক তারই হবে যে মহব্বত সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুনিয়াতে দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে। আসুন আমরা একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই কেমন মাস, এই কি মাস? এটা রবিউল আউয়াল মাস। আর এই রবিউল আউয়াল মাসে আশিকে রসুলরা রবিউন নূর অর্থাৎ মাহে মিলাদের মাস বলেন। কেন বলেন? এই জন্য বলেন, দেখুন প্রিয় ইসলামী ভাইরা, ওদের আগ্রহে আমরা সবাই কিসের জন্য বসে থাকি? ঈদুল আজহার জন্য বসে থাকি, সেটাকে নিয়ে চিন্তা করতে থাকি, ভাবনা করতে থাকি। ঈদুল আজহাতে আমরা কেমন আয়োজন করব, কেমন কুরবানি দিব। ঈদুল ফিতরের কথা বলি, আমরা সকলে ঈদুল ফিতর পেয়ে কত না খুশি হয়ে যায়। রমজান মাসের জন্য কেমন অপেক্ষা করি। প্রতিটি মুসলমানই রমজান মাসকে ভালোবাসেন আর রমজান মাসের আগমনের জন্য অপেক্ষা করেন। কেন? রমজান মাস রহমতের মাস, রমজান মাস নিয়ামতের মাস, আল্লাহ তাআলার মাস, এবং রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস যে মাস আসলেই আলহামদুলিল্লাহ বরকতই বরকত, এবং যে মাসে মানুষের অন্তর ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। এবং সেই মাসে একটি রাত রয়েছে যে রাত শবে কদরের রাত, যে রাতের ইবাদত হাজার নফল নামাজ থেকে উত্তম। সেই রাতের জন্য আমরা অপেক্ষা করি। এই নিয়ামতপূর্ণ রাতগুলো যদি আমরা পেয়ে যাই, আমাদের সৌভাগ্য হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই রাতের বিনিময়ে ইবাদতের মাধ্যমে অজস্র গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন বান্দাদের। এই রাত এর কামনা আমরা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের মতো রাত দান করেছেন, শবে বরাতের মতো রাত দান করেছেন। এমন রাতের জন্য সবাই অপেক্ষমান হয়ে থাকি।
আর আল্লাহ তাআলার কাছে আরজু জানায়, হে আল্লাহ, আমাকে আগামী বছর আবারই এমন একটি রাত দান করো যে রাতে নিজের গুনাহকে মাফ করাতে পারি, নিজের অতীতের গুনাহগুলোকে যেন ক্ষমা করাতে পারি। আচ্ছা বলুন তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা এমন রাতগুলো কার উসিলায় দান করেছেন? উলামায়ে কেরামরা তারা লিখেছেন এবং তারা জিকির করেছেন, বয়ান করেছেন যে এই দুনিয়ার একটি পাতা সহ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের ভালোবাসায় সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারেন যে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন আপন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামকে। আরে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি বলতে যাই আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের ভালোবাসায় এই দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াকে যেমনভাবে সাজিয়েছেন, আপনি নিজে বলুন তো, যখনই আপনার মন খারাপ হয়ে যায়, আপনি চলে যান সাগরের পাড়ে, আপনি চলে যান বন জঙ্গলে, আপনি চলে যান প্রাকৃতিক সেই নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহ তাআলার এই প্রাকৃতিক সৃষ্টিগুলো কেমন সুন্দরতম হয়েছে, আর এই সকল কিছুকে এত সুন্দর আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশিতে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন তাশরিফ নিয়ে এসেছেন, সেদিন আল্লাহ তাআলা কুল কায়নাতকে সাজিয়ে ফেলেছেন। আর এই দুনিয়ার মধ্যে আহ্বানকারী হিসাবে, ঘোষণা প্রদানকারী হিসাবে সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন শুধু আমার নবীর আগমনের বার্তাটি পৌঁছিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, এমন ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে এমন মহব্বত করেন যে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কিছু সুন্দর থেকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এবং এমন নবী আমরা পেয়েছি যিনার কাছে কোনো কিছু গোপন নেই। জান্নাত দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন, নিয়ামত দেখে এসেছেন, এবং দুনিয়াতে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল যাকে খুশি তাকে জান্নাত দান করেছেন, যাকে খুশি তাকে ক্ষমা করে দিয়েছেন, যাকে খুশি তার জন্য সুপারিশ করবেন। আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের দিনও তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুপারিশ করবেন ওই সকল উম্মতের জন্য যারা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়াতে ভালোবেসে দুনিয়াতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতের আমলদারি হয়ে যান। আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, কেনই বা ভালোবাসবেন আমার রসুলকে? আমার আল্লাহ তাআলা তো আমার রসুলের আলহামদুলিল্লাহ ভালোবাসা অন্তর পোষণ করার জন্য কুরআনুল কারিমে যে কথাগুলো বলেছেন, যেমন আমরা যদি কুরআনুল কারিমকে প্রশ্ন করি বা কুরআনুল কারিমকে খুলে দেখি, আল্লাহ তাআলা সূরা ইউনূসের আয়াত 58 এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই রহমত অথবা দয়া সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয়। দেখুন আল্লাহ তাআলা নিজে বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলার এই রহমতের উপর, আল্লাহ তাআলার দয়ার উপর খুশি উদযাপন করতে আল্লাহ তাআলা নিজে বলেছেন যা সমস্ত ধন দৌলত থেকেও শ্রেয়। তাহলে প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা রহমতের দয়ার খুশি উদযাপন করতে বলেছেন আমাদেরকে। আর যদি বলি বিশেষভাবে আল্লাহ তাআলা যদি একটি রহমতের কথা আমাদের কোরআনে বলে দেন, তাহলে তার শুকরিয়া, তার খুশি কীভাবে উদযাপন করার দরকার। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। তাহলে প্রিয় ইসলামীরা দেখুন, আল্লাহ রসুল কার জন্য সকল ধন সম্পদ থেকে শ্রেয় না? বলুন, আল্লাহ তাআলার হাবিব সকল কিছুর থেকে শ্রেয়, শ্রেষ্ঠ, উত্তম। আর তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশি যদি আমরা উদযাপন না করি, তাহলে তো আল্লাহ তাআলার এই কোরআনুল কারিমের উপর আমরা আমল করলাম না। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এই কোরআনুল কারিমের উপর আমল করব এবং ঘরে বাইরে মিলাদ করব এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পালন করব, ঘর সাজাবো, বাহিরে সাজাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যতদিন পর্যন্ত জীবন থাকবে, জীবনের মধ্যে হায়াত থাকবে, ততদিন পর্যন্ত মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পালন করব আর আশিকে রসুল পালন করেই থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন তাহলে এখন যাওয়া যাক পথচারীদের কাছে, তাদের কাছে ইনশাআল্লাহ কয়েকটি প্রশ্ন করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এবং তাদের থেকে উত্তর নিব। মূলত আলহামদুলিল্লাহ এটা একটি তাদেরকে উৎসাহ প্রদান করা মাত্র ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে করে এদের অন্তরে নবী প্রেম জাগবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ইসলামী জ্ঞান অর্জন করার একটি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল প্রয়াসও হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার, এমন কিছু আমল যা আমাদেরকে দুনিয়া আখিরাতের নাজাতের উসিলা হয়ে যাবে তা করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। তাহলে চলুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যাই পথচারীর কাছে এবং তাদের কাছে প্রশ্ন করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। আসুন তাহলে যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? মোহাম্মদ আকিফুদ্দিন। আকিবউদ্দিন ভাই, আপনাকে যে আমি দাঁড় করিয়েছি, আপনি কষ্ট পেয়েছেন? না না, কষ্ট। আমি আপনার কাছে এসেছি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের পক্ষ থেকে। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান মিলাদ ঘরে বাইরে। তো এই অনুষ্ঠান আমরা করছি আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে এবং পথচারী যারা আছে তাদেরকে উৎসাহ দিচ্ছি। তো সে ধারাবাহিকতায় আমি আপনাকে এখানে দাঁড় করিয়েছি। মাশাআল্লাহ। তো এতে আপনার অন্তর কোনো কষ্ট পৌঁছেনি তো? না না। আকিব ভাই, আমি যদি আপনাকে একটু আপনার থেকে মন্তব্য পেশ করি যে এ মাস কোন মাস যদি একটু বলতেন। 12 রবিউল আউয়াল মাস। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো ভালো জানেন। তো এ মাসে কার আগমন ঘটেছিল? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আলহামদুলিল্লাহ। তো এই মাসে যে আগমন ঘটেছেন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের, তো এতে আপনি কতটুকু আনন্দিত? আমি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, আমি যদি একটু প্রশ্ন করি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উম্মত হতে পেরে আপনি কেমন আনন্দিত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত আসলে। আকিব ভাই দেখুন, আলহামদুলিল্লাহ আমরা সকল কিছুর অনুষ্ঠানের আয়োজন করি না? আমরা ঈদুল আজহা করি, ঈদুল ফিতর করি, আমরা অনেক ধরনের অনুষ্ঠান ইভেন্টসের আয়োজন করি, কিন্তু প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রসুলেই যা কিছু পেয়েছি, অর্থাৎ নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি, নিয়ামতের আমরা পেয়ে সেটাকে কি করি, পালন করি, নিয়ামতের জন্য অপেক্ষা করি, কিন্তু নিয়ামত আনয়নকারীর জন্য আমরা কিছুই করি না অনেক সময়। এটা আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমাদের ব্যর্থতা, কারণ এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটি উপহার আমাদের জন্য। জি অবশ্যই, কারণ নিয়ামত আনয়নকারীকে যদি আমি শুকরিয়া আদায় না করি তাহলে তো আমি নাশুকরিয়ার বান্দার মধ্যে হয়ে যাচ্ছি না। কারণ দেখুন, আমরা কৃতজ্ঞতা করি তার উপর যে যার উসিলে আমি পেয়েছি, যার উসিলে আমি চাকরি পেয়েছি, যার উসিলে আমি বিল্ডিং পেয়েছি, যার উসিলে আমি একটা খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমরা তার কিন্তু দুনিয়াতে শুকরিয়া আদায় করি। কিন্তু যার উসিলায় দুনিয়াতে এসেছি, যার উসিলায় সকল নিয়ামত পেয়েছি, যার উসিলায় গুনাহ মাফ হবে, তিনার শুকরিয়া আদায় করতে হবে না? অবশ্যই করতে হবে। জি, শুকরিয়া আদায় করতে হবে। তো আকিব ভাই যাচ্ছিলেন, হয়তো ব্যস্ত ছিলেন। হ্যাঁ, আপনাকে আমি দাঁড় করিয়েছি। তো দাঁড় যখন করিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি আমাকে সময় দিয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা। তো আপনার কাছে একটি প্রশ্ন করি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য একটি গিফট তোফা রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কি আপনি দিতে পারবেন উত্তর? ইনশাআল্লাহ চেষ্টা করব। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে যাওয়ার পরে তিনার এই মাদানী হায়াত জাহিরিভাবে কত বছর পেয়েছিলেন? 10 বছর। 10 বছর। আপনি বলছেন 10 বছর। ওনার পুরো জীবন দুনিয়াতে জাহিরিভাবে কত বছর পেয়েছিলেন? পুরো দুনিয়াতে জাহিরিভাবে কত বছর? 63 বছর। 63 বছর তিনি দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন। আলহামদুলিল্লাহ। আর আপনি বলছেন মাদানী হায়াত, যেটা মদিনা শরীফে হিজরত করার পর যে বয়স বা উনি হায়াত পেয়েছেন বা দুনিয়াতে জাহিরি হায়াত পেয়েছেন, সেটা কত বছর? কিতাবে তো পড়েছি 10 বছর। আচ্ছা, কিতাবে পড়েছেন 10 বছর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি বলুন কত বছর হতে পারে? আমরা তো অনেকেই বলতে পারি যে হায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত 63 বছর পেয়েছেন না? আলহামদুলিল্লাহ। তো হিজরত করার পর কত বছর পেয়েছিলেন? মদিনা শরীফে কত বছর তিনি হায়াতে মদিনা অতিবাহিত করেছেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমার আকিব ভাই উত্তর দিয়েছেন 10 বছর। আমার আকিব ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছে মাদানী হায়াত পেয়েছেন 10 বছর। আমার আকিব ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আকিব ভাই মাশাআল্লাহ, আপনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সম্পর্কে অনেক স্টাডি করেন, বোঝা যাচ্ছে। তো আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখে এবং তিনার জীবন স্টাডি দেখে আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটি মুসলমান, প্রতিটি আলহামদুলিল্লাহ আশিকের রসুল যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই ভালোবাসা নিয়ে আমার নবীর জীবনী জানতে চাই। আমরা অনেকে আইডলের জীবন জানি, অনেকের যারা আমার কোনো কাজে আসবে না দুনিয়াতে, হয়তো তাদেরকে ফলো করে হয়তো একটু আমার আনন্দ পেতে পারি, কী বলেন আকিব ভাই? কিন্তু আমার এদেরকে দিয়ে আমরা কখনো নাজাত পাবো না। এমন এমন ব্যক্তিকে আমরা ফলো করি, জীবনী জানার চেষ্টা করি, তাদের সাথে যদি আমার হাসর হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে আমি ডিরেক্ট হইতে পারে আল্লাহ তাআলা নারাজ হয়ে যেতে পারে, বা তাদের আখলাক দেখে হতে পারে তার সাথে আমার হাসর হবে। আর যদি তার হাসর ভালো না হয় তাহলে আমারও হাসর ভালো হবে না। তো আকিব ভাই আলহামদুলিল্লাহ আপনি সুন্দর উত্তর দিয়েছেন, সেজন্য আপনার জন্য তোফা রয়েছে, গিফট রয়েছে ইনশাল্লাহ। আমি আমার টিমকে বলবো ইনশাল্লাহ তিনার জন্য একটা তোফা দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমি আপনাকে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে প্রশ্ন করেছিলাম, আপনি সঠিক উত্তর দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক মোবারকবাদ। পাশাপাশি আমি আপনাকে এটি আপনি নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, হাতে রাখুন। যে আমি আপনাকে একটি তোহফা দিচ্ছি, যেটা হচ্ছে মাদানী পতাকা, আলহামদুলিল্লাহ, যেটার চিহ্ন বহন করেন আমান মদিনা শরীফের এবং গসে পাকের বরপীর আব্দুল কাদের জিলানী আলা হজরতের। আলহামদুলিল্লাহ, এটা আমি আপনাকে তোহফা দিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে আপনি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যেভাবে স্টাডি করছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা আপনাকে আরও বরকত দান করুক। আরও বেশি স্টাডি করার জন্য বসন্তের প্রভাত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের খুশি উদযাপন উপলক্ষে আলহামদুলিল্লাহ এখানে অনেক তথ্য বহুল একটি রিসালা পুস্তিকা রয়েছে, আলহামদুলিল্লাহ এটা আমি আপনাকে তোহফা দিচ্ছি। আকিব ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর 12ই রবিউল আওয়াল যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সুবে সাদিকের যে প্রোগ্রাম দাওয়াত ইসলামের হয়ে থাকে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পরিচিত জিম্মাদার সাথে আলাপ করে, বা আপনি ইনশাল্লাহ, আমি দাওয়াত দিই ইনশাল্লাহ যে আমি যেখানে উপস্থিত থাকবো চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ইনশাল্লাহ। তো আকিব ভাই, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে যাবেন ইনশাল্লাহ। আমিও উপস্থিত থাকবো ইনশাল্লাহ, একসাথে সুবে বাহারা উদযাপন করবো ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা হাসি খুশি রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি যে আপনাকে রাস্তায় চলার পথে দাঁড় করিয়েছি, আপনি কষ্ট পেয়েছেন? আসলে আপনাকে আমি দাঁড় করিয়েছি যে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উপলক্ষে মাদানী চ্যানেলে ট্রান্সমিশন হচ্ছে, তার একটি অনুষ্ঠান মিলাদ ঘরে বাইরে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমরা পথচারী যারা আছে তাদের সাথে একটু ভাবভঙ্গিময় কথাবার্তা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে একটু প্রশ্ন জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি আমার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমন খুশি সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেজন্য আমি আপনাকে দাঁড় করিয়েছি, আপনি কষ্ট পান না একটু? না, আচ্ছা। ভাইজানের নামটা? মোহাম্মদ ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস ভাই, মাশাআল্লাহ, একজন নবীর নাম ছিল, সে তার নাম কি বলতে পারবেন? আপনার নামই নাম ইলিয়াস না? আলহামদুলিল্লাহ, ইলিয়াস আলাইহিস সালাম। সকল আম্বিয়া আলাইহিস সালাম আমার নবীর আগমনের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। সে ধারাবাহিকতায় আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি প্রশ্নের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আজকে চেষ্টা করবেন এবং আজকে থেকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমার নবীর সম্পর্কে যত তথ্য আছে সকল কিছু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করি যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যে নবুয়ত ঘোষণা করেছেন, কত বছর বয়সে তিনি নবুয়ত ঘোষণা করেছিলেন? জি, আসলে এত স্মরণ ছুটে গেছে, স্টাডি করার দরকার, স্টাডি করি না তো আমরা। আচ্ছা, এই জন্য তো এটা নবীর মাস, জি মিলাদুন নবী মাস কেমন ভাবে উদযাপন করেন এই মাসটাকে? আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো বেশি করার জন্য, যেহেতু মানে আখিরি উম্মতের শুকরিয়া শেষ নাই। আচ্ছা, আখিরি নবীর উম্মতের শুকরিয়া শেষ নেই, এটা তো ভালোবাসেন না? ইনশাল্লাহ, আসলে ইনশাল্লাহ আরো জ্ঞান অর্জন করতে হবে, আমার নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, ভালোবাসার কোনো দলিল নাই এবং ভালোবাসতে হবে, কারণ যার উসিলে আমরা নাজাত পাবো। তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নবুয়ত কখন প্রকাশ করেছিলেন, কত বছর বয়সে প্রকাশ করেছিলেন, আজকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত প্রকাশের ঘোষণা দিয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। আপনার কি এটা আজকে জানা হয়ে গিয়েছে না? আর কখনো বলবেন ইনশাআল্লাহ, আর কখনো বলবেন না, আরো অনেক তথ্য ইনশাআল্লাহ জানার চেষ্টা করবেন। সেজন্য আমি আপনাকে একটি পুস্তিকা তোহফা দিব, যাতে করে আরো অনেক কিছু আপনি জানতে পারেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমার ইলিয়াস ভাইয়ের জন্য তোহফা নিয়ে আসা হোক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমার ইলিয়াস ভাইকে আমি তোহফা দিচ্ছি প্রথমে মাদানী পতাকা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এটি উড়াতে থাকবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নবীর ভালোবাসা তো আপনার অন্তর অবশ্যই আছে, সাথে জিবরিল আমিনও পতাকা উড়িয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, আপনাকে এটা আমি তোহফা দিচ্ছি ইনশাআল্লাহ। পাশাপাশি আলহামদুলিল্লাহ অনেক তথ্যবহুল এই পুস্তিকাটি রয়েছে, তো এটা আপনাকে আমি তোহফা দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে তো একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, পরবর্তী ইনশাআল্লাহ এটা স্টাডি করবেন, যাতে করে কোনো এক সময় যদি এইভাবে আবার কখনো আপনার সামনে দাঁড়ানো হয় বা কখনো অন্য কোনো কোথাও আপনাকে কেউ প্রশ্ন করে বা কাউকে জানানোর জন্য আপনি অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হাসি খুশি রাখুক এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উদযাপন করে আমার নবীকে খুশি করার জন্য ফরজ হুকুম হাকামগুলোকেও যথাযথভাবে পালন করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মিলাদ ঘরে বাইরে অনুষ্ঠানটি আপনারা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দেখছেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আল্লাহ তাআলার দয়ায় এরকম অনুষ্ঠান ইনশাআল্লাহ আরও উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেল তো রয়েছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সবাই ভরপুরভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করবেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশি সবাইকে এভাবে জানিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা
সবার অন্তরে স্থাপন করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুক, আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। এখানেই শেষ করছি আমার অনুষ্ঠানটি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলের মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মাদানীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা।